কি করতে আসছে? পমফ্রেট মাছ ধুয়ে রাখলাম। আর আজকে আমি হ্যালো সবাইকে, গুড মর্নিং। তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপো গুগল, আর আমি রবিপ্রিয়া চলে এসেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করি। এখন আমি চলে এসেছি বাজারে, আর আমাদের এই বেলঘরিয়ার বাজারটা এত বড়, মানে এতটা জায়গা নিয়ে বসে বাজারটা, আর এখানে সমস্ত রকমের জিনিস পাওয়া যায়, মানে কি পাওয়া যায় না, এখানে সমস্ত জিনিস পাওয়া যায়। আর কুলের দিন তো শেষই হয়ে গেল, মানে বছরে তো ওই একবারই কুল আসে। আর তাই দেখো এখানে কয়েকটা দোকানেই এখনো পর্যন্ত কুল রাখছে, তো আমি কুলটা দেখেই নিয়েছি। আজকে রান্না করব চিকেন, তার জন্য এখানে সব কাটাকুটি করে নিচ্ছি। এই যে পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব কেটে নিচ্ছে। চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আলুগুলোকে কেটে রেখেছি, এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর চিকেনের মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপর এটাকে আমি রান্না করব। আর এটার মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল আর চিকেন মশলা। এবার তেলটাকে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। কি করতে আসছে? অল্প করে চিনি দেওয়া হলো। আচ্ছা, পেঁয়াজ ভাজার সময় চিনি দিলে কালারটা খুব ভালো আসে। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করে দেওয়া হলো। এবার 5 মিনিট সব পেস্টগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে একে একে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে 2 মিনিট মতো কষিয়ে নেব। মশলাগুলোকে কষানোর পর দেখো রংটা কি সুন্দর বেরিয়েছে। এরপর একে একে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো। এবার চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনা খুলে আরো কিছুক্ষণ চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি গুগলকে পড়াতে বসেছি, তাই তো? আর তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো ও একটু মানে কথা ওর পুরোপুরি একটু ক্লিয়ার না। ওর 5 বছর বয়স হয়ে গেছে, তো ওর কথাটা এখনো পুরোপুরি ক্লিয়ার না। তাছাড়া ও অনেক দেরিতে কথা শেখে, তার ফলে ওকে স্কুলে ভর্তি করতেও আমার অনেক লেট হয়েছে। তা আজকে আমি খুব খুশি। ও মানে এই প্রথমবার নিজে ও নাম লিখলো, আর কি নিজের নাম পুরো মানে নিজে লিখলো, তাই জন্য আমি খুব খুশি, তাই তো? হ্যাঁ, এই যে বলো, এটা পড়ো, বলো। এ ফর বলো অ্যাপেল। তো এখানে কি লিখেছো বলো? এ বলো, এন, তারপরে এটা কি? টি, অ্যান্ড। তারপরে বিতে বি ফর কি? বি এ টি, ব্যাট। ঘুম পেয়ে গেছে, পড়তে বসলেই ঘুম পেয়ে যায় ওর, তাই না মা? মানে সি ফর সি এ টি, ক্যাট বলো। ডি ফর ডি ও জি, ডগ বলো। ই ফর ই ওয়াই ই, আই। এফ ফর এফ এ এন, ফ্যান, ফ্যান, ফ্যান। জি ফর জি ইউ এন, গান। এইচ ফর এইচ এ টি, হ্যাট। আই ফর আই সি ই, আইস। আই সি ই, হ্যাঁ, আইস। জে ফর জে এ এম, জ্যাম। ঠিক করে বলো, জে এ এম, জ্যাম। হোয়াট ইজ ইউর নেম বলো। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি বলো? এই যে দেখো ও নিজের নাম লিখেছে। ওর নাম, তোমার নাম বলে দাও একবার। হ্যাঁ, হিদানশর, তাই তো? এই দেখো, ও যেরকম ভাবেই লিখুক, যেটুকুনি লিখুক, হয়তো হাতের লেখাটা অত এখনো স্পষ্ট হয়নি, তো
তো যেটুকুনি লিখেছে সেইটুকুনি আমার জন্য এখন অনেক, কারণ তোমাদের তো আমি বললামই, তো ও একটু আলাদা এখনো পর্যন্ত। তো তো আমি খুব খুশি। তো চলো তাড়াতাড়ি ওকে পড়িয়ে নেই, তাই তো? পড়াশোনা করে নেই, কালকে আবার স্কুলে যেতে হবে। তো স্কুলের হোমওয়ার্ক দিয়েছে অনেক, ওগুলোই বসে করাচ্ছি, তাই তো মামা? হ্যাঁ। তো তোমাদের যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন লেগেছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি সাবস্ক্রাইব করো তো আমার ভিডিও বানাতে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি ভিডিও দিলে পরে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যায়, তাই তো? হ্যাঁ, কি বলবে তুমি? বলো কি করবে? আচ্ছা মিমিরা কি করবে বলে দাও, মিমিরা কি করবে? আচ্ছা মিমিরা কি করবে বলো? লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। টাটা। আচ্ছা টাটা দি দাও, টাটা দি দাও, টাটা।